যারা বলেন বাংলাদেশে বর্তমান কোনো চাঁদাবাজি হয় না, ভাই তাদের চোখে এই নিউজগুলো পড়ে না। দেখেন 10 টাকা চাঁদার জন্য একজন রিক্সা চালক অটো চালককে গণধুলাই দিয়ে একেবারে মেরে ফেলাইছে। আপনি বাংলাদেশ থেকে এত সহজে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না ভাই, কারণ যাদেরকে দিয়ে চাঁদাবাজি বন্ধ করবেন তারাই তো মূল চাঁদাবাজি করে বেড়ায় সারা বাংলাদেশ ভরে। যে দেশের প্রশাসন চাঁদাবাজি করে, যে দেশের প্রশাসন ঘুষ খায়, সেই দেশের প্রশাসন দিয়ে আপনি বাংলাদেশকে, সেই দেশকে কখনো চাঁদামুক্ত করতে পারবেন না। যদি আপনি বাংলাদেশকে চাঁদামুক্ত করতে চান তাহলে আগে প্রশাসন যারা আছে তাদেরকে ঠিক করতে হবে। তারা যদি চায় 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশকে চাঁদামুক্ত করতে পারে, 1 সপ্তাহ তাদের হাতে সময় লাগবে না। তারা যদি চায় বাংলাদেশকে চাঁদামুক্ত করতে পারে, কিন্তু তারা করে না। প্রত্যেকটা চাঁদাখোরকে প্রত্যেকটা স্থান থেকে যদি চাঁদাখোরদেরকে তুলে তারা যদি মনে করেন যাবজ্জীবন জেল ঘোষণা করে, দেখবেন পরের দিন একটা রাস্তায় লোক থাকবে না চাঁদাবাজি করার মতন। কিন্তু এটা প্রশাসন করবে না, কারণ তারা নিজেরাই এখানে করে বেড়াইতেছে। এটা বেশিরভাগ সময় দেখবেন তাদের হাতগুলো এতটাই বাড়ানো থাকে, তারা বিভিন্ন জায়গায় দুর্নীতি করে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, অটো রিকশার কাছ থেকে চাঁদা উঠে তারা নিজেরা খায়, নিজেরা চলে। এজন্যই অন্য যারা চাঁদাবাজি করে তাদেরকে শাসন, কঠিন কোনো শাস্তির আওতায় তারা সঠিকভাবে আনতে পারে না। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি সকলকেই বলবো, ভাই আপনি আপনার স্থান থেকে ঠিক হন, নিজেকে ভালো বানান। প্রশাসনের ভাইরা যদি আমার ভিডিও দেখেন তাদেরকেও বলবো, ভাই আপনি চাইলে আমাদের বাংলাদেশকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন। চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত, যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে আপনারা বাঁচাইতে পারেন আমাদের বাংলাদেশকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা বাংলাদেশকে রক্ষা করুন।